আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাপি, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ কেমন স্যার। আছো? ভালো? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি আপনার কাছে আসলাম একটু লিথিয়াম সম্পর্কে জানতে, লিথিয়াম ব্যাটারি সম্পর্কে, যেটা বর্তমানে আমাদের যাত্রাপথ সহজ করতে এবং আপনার পরিবেশ বান্ধব ব্যাটারি। তো এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। তো আমার প্রথম প্রশ্ন ছিল আপনার কাছে, লিথিয়াম ব্যাটারি কি? হুম, না, লিথিয়াম হচ্ছে এই সময়ের একটা ক্রেজ বলা যায়। মানে বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত আহ, গাড়ি চলছে, গাড়ি বলতে আমি ইজি বাইক, মিশু যা চলছে, আমরা ছোট ছোট যানবাহন যেগুলো দেখছি, সেগুলোর মধ্যে এগুলো এখন বেশি ব্যবহার হচ্ছে, মানে সম্ভাবনা দেখা দিচ্ছে। অ্যাসিড ব্যাটারি যেগুলো ইউজ হচ্ছে সেগুলো পরিবেশ বান্ধব না। লিথিয়ামটা হচ্ছে পরিবেশ বান্ধব। এটা একটি রাসায়নিক মৌলিক পদার্থ। লিথিয়াম নরম রূপালি সাদা রঙের এক ধরনের ধাতু, যা বাতাস এবং পানির সংস্পর্শে দ্রুত বিক্রিয়া করে। তো লিথিয়াম আমরা এখন বেশি বেশি ব্যবহার করব, এই কারণে আমাদের পরিবেশকে সুস্থ সুন্দর রাখার জন্য এটা আমরা ব্যবহার করব। এবং আমার ধারণা, লিড অ্যাসিড ব্যাটারি এখন যেটা চলছে সেটা ক্রমান্বয়ে কমে যাবে। আগামী 2-3 বছরের মধ্যে লিথিয়ামকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আমার বিশ্বাস। জি স্যার, অনেক সুন্দর মতামত আপনার। স্যার আমার পরবর্তী প্রশ্ন ছিল আপনার কাছে, আমাদের লিথিয়াম ব্যাটারি ব্যবহারে আমাদের উপকারিতা কি কি, বা কথায় কথায় ব্যবহার করতে পারবো? লিথিয়ামটা এখন তো সব জায়গায় ব্যবহার হচ্ছে। এটা আধুনিক একটা প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি বা গ্লাস, সিরামিক, চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তারপরে আমাদের দেশে লিথিয়াম ব্যাটারি, যেটা আমরা যে মোবাইলটা ইউজ করি সেখানেও কিন্তু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, জি স্যার। তো পর্যায়ক্রমে সব কিছুতেই লিথিয়াম চলে আসবে। এই ক্ষেত্রে আমরা যে যানবাহনগুলো ইউজ করব বা করছি, সেগুলোর মধ্যেও লিথিয়াম প্রাধান্য পাবে বা পাচ্ছে, ক্রমান্বয়ে এটা জনপ্রিয়তা পাচ্ছে, এটা বলা যায়। জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনাদের কাছ থেকে আমরা কি কি ধরনের লিথিয়াম ব্যাটারি পেতে পারি? আমাদের এখানে যেটা হচ্ছে, আমরা শুরুতেই এখন লিথিয়াম ব্যাটারি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মিশুক, যে যানবাহন যেটা চলছে সেটা, এবং ইজি বাইক যেটা চলছে, বলা যায় যে ইজি বাইক ব্যাটারি এবং মিশুক ব্যাটারি, এই দুটোই হচ্ছে লিথিয়াম। এখন আমরা শুরু করেছি, এই দুই ব্যাটারি আপনার মার্কেটে নিয়ে আসছি এবং পর্যায়ক্রমে আমাদের রিক্সা, ভ্যান, তারপরে প্রাইভেট কার, ইউপিএস, আইপিএস, তারপরে সোলার প্যানেল, বা আমরা যেটা করি, কি বলে, ইন্টার ইয়াতে ইলেকট্রিসিটি চলে গেলে যেটা আমরা করি, জি স্যার, সেখানে আমরা ব্যবহার করি। এক কথায় আমরা বিদ্যুৎ স্টক রাখতে পারবো ওখানে যথেষ্ট পরিমাণে। রাইট। ওকে স্যার। তো স্যার কত ভোল্টের ব্যাটারি পাবো আমরা আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে? এই মুহূর্তে আমরা ইজি বাইকের জন্য 60 ভোল্টের দিচ্ছি, 150 অ্যাম্পিয়ার, যার ওজন হচ্ছে 63.5 কেজি। আর মিশুক যেটা হচ্ছে 48 ভোল্টের, যার ওজন হচ্ছে, যার অ্যাম্পিয়ার হচ্ছে 120 এবং ওজন হচ্ছে 60 কেজি। এটা এখন আমরা মার্কেটিং করছি। ধন্যবাদ স্যার। আপনি কি কোনোভাবে লিথিয়াম ব্যাটারি আমাদেরকে দেখাতে পারবেন এখন? আমি একটু স্যার এই কি আমাদের লিথিয়াম ব্যাটারি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি। জি স্যার। এটা আমি যেটা বলছিলাম যে 63.5 কেজি ওজনের, 60 ভোল্টের
150 এমপিআর যে ব্যাটারিটা, এটা এখন এখানে মজুদ আছে। জি স্যার। এটা হচ্ছে ইয়ে। আর আমরা অলরেডি লিথিয়ামের জন্য, প্রচারের জন্য, অর্থাৎ সহজভাবে বোঝার জন্য আমরা কিছু ব্রোশিওর করেছি। জি স্যার। এটা হচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি আগামী সম্ভাবনা, জি স্যার। এই লিফলেট যেটা বলা যায়, ব্রোশিওর আমরা যেটা করেছি, এটার মধ্যে আরো বিস্তারিত আছে, এখানে তথ্য দেওয়া আছে। মিশুক, রিক্সা, ভ্যান গাড়ি, এগুলো তো কত ভোল্টের ব্যাটারি আমরা দিচ্ছি মার্কেটে, বাজারজাত করছি, এটা আছে এখানে। তারপর ইজি বাইকের জন্য আছে 60 ভোল্টের, 100 এমপিএর, 50 এমপিএর। আর এটা কিভাবে ব্যবহার করবে লিথিয়ামটা, চার্জিং পদ্ধতি আছে এখানে। এখানে কি কি সুবিধা সমূহ পাওয়া যাবে এই লিথিয়াম ব্যাটারিতে, সেটার কথা উল্লেখ আছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, এটা রিসেল ভ্যালু তৈরি করা হচ্ছে, অর্থাৎ পুনঃবিক্রয় পলিসি। এটা আমরা ক্রয় পলিসি, কিভাবে আমরা পুনরায় ব্যাটারিটাকে কত ইয়েতে জি স্যার, ক্রয় জি। করবো, তারও একটা পলিসি এখানে তৈরি আছে। গ্যারান্টি, ওয়ারেন্টিও আছে এখানে। এই বিষয়টা সাধারণ যারা ইউজার তাদের জন্য একটা অনেক উপকার হবে। আর এখানে আমরা অলরেডি কিছু ইয়ে করছি প্রচারের জন্য। জি স্যার। অনেক সুন্দর একটা ব্যানার স্যার। এটা বিভিন্ন শোরুমে ঝুলানোর জন্য দেওয়া হচ্ছে, যাতে সহজেই ডিলার পয়েন্টে দেওয়ার জন্য। ডিলার পয়েন্টে থাকবে, যাতে সহজেই বোঝা যায় যে এটা কোথায় পাওয়া যাচ্ছে। জি। ঠিক আছে বাকি, ধন্যবাদ তোমাকে।